এ শর্ট নোট অন ফেবল। ফেবল হচ্ছে এক ধরনের শর্ট স্টোরি যেখানে ক্যারেক্টার হিসেবে রোল প্লে করে অ্যানিমাল, মিথিক্যাল ক্রিয়েচার, প্লান্ট, ইনঅ্যানিমেট অবজেক্ট অর ফোর্সেস অফ নেচার, এবং এসব বিষয়কে হিউম্যান কোয়ালিটিস দেয়া হয়। আর ফেবলে অবশ্যই মরাল লেসন থাকবে। ফেবলের আর একটা ডেফিনেশন হচ্ছে এ সাকসিন্ট ফিকশনাল টেল often involving anthropomorphized character designed to illustrate a particular moral or ethical lesson। এ কথার মানে হচ্ছে এটা হচ্ছে একটা ছোট গল্প। এখানে সাকসিন্ট কথার মানে হচ্ছে ছোট বা সংক্ষিপ্ত, ফিকশনাল মানে কাল্পনিক, মানে ফেবল অবশ্যই ছোট হবে এবং এটা কাল্পনিকটা গল্প হবে। এখানে অ্যানথ্রোপোমরফাইজড করা হবে ক্যারেক্টারগুলোকে, মানে এখানে হিউম্যান ক্যারেক্টার থাকবে না, মানে কোনো প্রাণী কোনো বস্তুকে এখানে হিউম্যান ক্যারেক্টার দেওয়া হবে, এটাকেই বলা হয় অ্যানথ্রোপোমরফিজম। এবং এখানে অবশ্যই একটা মরাল অর ইথিক্যাল লেসন ইলাস্ট্রেট করা হবে। ক্যারেক্টারিস্টিক অফ এ ফেবল। ফেবলের প্রথম ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে এখানে হিউম্যান ক্যারেক্টার থাকবে না, যেটাকে বলা হয় অ্যানথ্রোপোমরফিজম। দ্য ক্যারেক্টার্স ইন fables are usually animal or inanimate object that exhibit human traits such as speaking, reasoning and behaving like humans। মানে ফেবলের মেইন ফিচারই হচ্ছে এইটা, যেখানে অ্যানিমাল ব্যবহার করা হবে ক্যারেক্টার হিসেবে বা ইনঅ্যানিমেট অবজেক্ট ব্যবহার করা হবে, তবে তারা মানুষের মতো আচরণ করবে। জন্য বলা হচ্ছে দ্যাট এক্সিবিট হিউম্যান ট্রেটস, যেমন মানুষের মতো করে তারা কথা বলবে, তাদের মধ্যে রিজনিং পাওয়ার থাকবে, হিউম্যান বিহেভিয়ার করবে তারা। তারপরে বৈশিষ্ট্যটা হচ্ছে মোরাল লেসন। দ্য প্রাইমারি পারপোজ অফ এ ফেবল ইজ টু টিচ এ মোরাল লেসন হুইচ ইজ অফেন এক্সপ্লিসিটলি স্টেটেড অ্যাট দ্য এন্ড অফ এ স্টোরি। এবং এই মোরাল লেসনটা দেওয়া হয় কখন? গল্পের একদম শেষে। নেক্সট ফিচার হচ্ছে সিম্পলিসিটি। Fables are typically short and straightforward, making them accessible to a broad audience including children। মানে ফেবলের গল্পটা খুবই সিম্পল হয়, সহজেই অডিয়েন্সরা বুঝতে পারে, এমনকি বাচ্চারা এটা খুব সহজে বুঝতে পারে। এখানে ইউনিভার্সাল থিম থাকে। দ্য থিমস ইন ফেবলস আর অফেন ইউনিভার্সাল অ্যান্ড টাইমলেস, অ্যাড্রেসিং ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট অফ হিউম্যান নেচার অ্যান্ড সোশিয়াল ভ্যালুস। অর্থাৎ এমন একটা থিম থাকবে যেটা প্রত্যেকটা মানুষের জীবনের সাথে জড়িত এবং সবার কাছে স্বীকৃত। নেক্সট ফিচার হচ্ছে হিউমার অ্যান্ড উইট। যেহেতু এখানে ক্যারেক্টার হিসেবে হিউম্যান থাকে না, বিভিন্ন অবজেক্ট অ্যানিমাল ব্যবহার করা হয়, তো এই জন্য এখানে হিউমার এবং উইটের ক্রিয়েট হয়। মেনি ফেবলস ইনকর্পোরেট হিউমার অর উইট টু এনগেজ দ্য রিডার অ্যান্ড মেক দ্য মোরাল লেসন মোর মেমোরেবল। তারপর হচ্ছে কিলার স্ট্রাকচার। ফেবলের স্ট্রাকচারটা কেমন হবে? এটা হবে সিম্পল ন্যারেটিভ স্ট্রাকচার, যেখানে কিনা একটা ক্লিয়ার বিগিনিং থাকবে, মিডল অ্যান্ড এন্ড থাকবে, এবং প্লটটা জেনারেলি সেন্টারে থাকবে। এবার আমরা কিছু এক্সাম্পল দেব। ফেমাস ফেবলস, যেটা হচ্ছে ইসপের লেখা ফেবল। Perhaps the most well-known collection of fables attributed to the ancient Greek storyteller Aesop. Example includes the tortoise and the hare. আমরা এখানে কিছু গল্পের নাম উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে এখানে দ্য টর্টুইস অ্যান্ড দ্য হেয়ার, কচ্ছপ এবং খরগোশের গল্প, যেখানে একটা মোরাল লেসন ছিল, সেটা হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। তারপরে আছে দ্য ফক্স অ্যান্ড দ্য গ্রেপস, মানে খেকশিয়াল এবং এখানে গ্রেপের যে একটা গল্প ছিল যে আঙুর ফল টক, এটা বলা হয়েছে যখন সে হচ্ছে গ্রেপগুলো পাচ্ছিল না। তো এই দুটোই হচ্ছে এখানে ফেবলসের উদাহরণ। তারপর হচ্ছে পঞ্চতন্ত্র, এইটা হচ্ছে এনশিয়েন্ট ইন্ডিয়ান কালেকশন অফ অ্যানিমাল ফেবলস। এছাড়াও আমরা এখানে উদাহরণ দিতে পারি জেন ডে লা ফন্টেস ফেবলস, এটা হচ্ছে কালেকশন অফ ফ্রেঞ্চ ফেবল। তো এইভাবে 2-3টা উদাহরণ আমরা শেষে দিয়ে দেবো, ক্যারেক্টারিস্টিকগুলো দেবো, ডেফিনেশন দেবো, তাহলে আমাদের শর্ট নোটটা কমপ্লিট হয়ে যাবে। এবং শেষে আমরা একটা কনক্লুশনের মতো দিতে পারি এইভাবে যে ফেবলস রিমেইন অ্যান ইফেক্টিভ স্টোরি টেলিং মিডিয়াম, মানে গল্প বলার এটা হচ্ছে একটা মিডিয়াম, চেরিশড ফর দেয়ার অ্যাবিলিটি টু কমিউনিকেট কমপ্লেক্স লেসন ইন এ সিম্পল অ্যান্ড এনগেজিং ম্যানার। মানে খুবই সহজভাবে এখানে মোরাল লেসন প্রোভাইড করা যায়।